সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসন সমঝোতা করতে বিএনপি তার জোটসঙ্গী এবং যুগপৎ সঙ্গীদের সঙ্গে বৈঠক করছে। ইতিমধ্যেই কয়েকটি বৈঠক হয়ে গেছে, আরও বৈঠক হবে। এই যে কয়েকটি বৈঠক হয়ে গেছে, এই বৈঠকের মধ্য দিয়ে বিএনপি একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, জোটের কয়েকজনকে কয়েকটি আসনে সিগন্যাল দিয়ে দিয়েছে। অর্থাৎ জোটের প্রধান কয়েকটি দলের প্রধান প্রধান নেতাদেরকে বিএনপি সিগন্যাল দিয়েছে যে আপনি ওই আসনে প্রার্থী হচ্ছেন। এর মধ্য দিয়ে বিএনপি যে ২৭২টি আসনে প্রার্থী দিয়ে দিয়েছে, সেই কয়েকটি আসনও রয়েছে। সেই কয়েকটি আসনে এই যে জোটের প্রার্থীদেরকে এখন নতুন করে সিগন্যাল দেওয়া হচ্ছে, এর ফলে এই যে বিএনপি যাদেরকে প্রার্থী করেছে তার মধ্যে কয়েকজনের কপাল পুড়ছে। বিএনপি এখন পর্যন্ত ৫টি আসনে জোটের প্রার্থীদেরকে সিগন্যাল দিয়েছে এবং এর মধ্য দিয়ে চারজন বিএনপির প্রার্থীর কপাল পুড়ছে। তারা কারা কারা সেটা নিয়েই কথা বলবো। বিএনপির কাছে আরও কয়েকটি আসনের দাবি করেছে। এর মধ্যে এখনও যে খালি যেগুলো পড়ে আছে সেগুলোতে তো জোটের কয়েকজন যাবেনই, কিন্তু বিএনপির প্রার্থী হয়ে রয়েছে এরকম আরও কয়েকটি আসন বিএনপির কাছে দাবি করেছে। তা আমরা দেখি আসলে কাকে কোথায় এবং বিএনপির কোন প্রার্থীর কপাল পুড়ছে একটু দেখি। প্রথমে ঢাকা ১২ আসনে বিএনপি প্রথম দফায় আছে এই আসনে মনোনয়ন দিয়ে ঘোষণা করে আর কি। বিএনপির সাইফুল আলম নীরব বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির প্রধান ছিলেন, আহ্বায়কই ছিলেন। পরবর্তীতে কারণবাজারে একটা চাঁদাবাজির ঘটনায় এই কমিটি বিএনপি বিলুপ্ত করে, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে এই সাইফুল আলম নীরবের বিরুদ্ধে। এই সাইফুল আলম নীরব বিএনপির যুবদলের সভাপতি ছিলেন, শেখ হাসিনার আমলে বেশ কয়েকবার কারাগারে গেছেন। তাকে এই ঢাকা ১২ আসন দেওয়া হয়েছে। দেওয়ার পর এখানে এই আসনটি চেয়ে বসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। প্রথমে তিনি ঢাকা ৮ আসন চান, পরে সেখানে যেহেতু মির্জা আব্বাস রয়েছেন, পরবর্তীতে তিনি ঢাকা ১২ আসন চান। এখন বিএনপি বৈঠক করে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং ঢাকা ১২ আসনে এই সাইফুল হককে সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এর মধ্য দিয়ে সাইফুল আলম নীরবকে বসিয়ে দেওয়া হবে। এখন সাইফুল আলম নীরব বসবে কিনা সেটাও একটা প্রশ্ন, কিন্তু যেহেতু এটা ঢাকার আসন, কেন্দ্র যদি এখান থেকে নির্দেশ দেয় এবং সাইফুল আলম নীরব এটা ডিনাই করার, যেহেতু তারেক রহমান আসছেন, এটা ডিনাই করার কোনো উপায় নেই, অর্থাৎ তিনি আসনটি ছেড়ে দেবেন। কিন্তু তিনি যে বিরাগভাজন হচ্ছেন বা তিনি যে মনক্ষুণ্ণ হচ্ছেন, এই মনক্ষুণ্ণতার মধ্য দিয়ে জোটে সাইফুল হক পাশ করে আসাটা খুবই কঠিন বলে মনে হচ্ছে। তবে এই আসনটিতে সাইফুল আলম নীরবকে বসিয়ে দেওয়া হচ্ছে, এটা মোটামুটি কনফার্ম। এবং সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক এই আসনে প্রার্থী হচ্ছেন বিএনপির জোটের প্রার্থী হিসেবে। বগুড়া ২ আসন আমরা আগে থেকেই জানি, এই আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে দেওয়া হবে। এবার জাস্ট একটা কনফার্মেশন পাইলাম আর কি। এটা আমাদের সবারই জানা কথা। এই শিবগঞ্জের এই আসনে মাহমুদুর রহমান মান্নাই পাবেন, এটা তার জন্মস্থান। তিনি ঢাকার আসনও সম্ভবত চাননি, তার জন্য ওই আসনটি আগে থেকেই খালি রাখা হয়েছে। বিএনপি দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসনের নাম একবারও নেয়নি। এই আসনটি খালি ছিল এবং খালি পড়ে আছে। ব্রাহ্মণবাড়িয়া ৬ এই আসনটিও খালি ছিল, এটা জোনায়েদ সাকি পাবেন গণসংহতি আন্দোলনের, এটা সবারই জানা কথা। এবার নতুন করে জাস্ট কনফার্ম হইল। আরও ২টি আসন ছাড়ার সিদ্ধান্ত বিএনপি নিল, সেটা হইল এর মধ্যে একটি হলো নড়াইল ২ বিএনপি যখন ৩ ডিসেম্বর এই আসনে যখন প্রার্থী ঘোষণা করে তখন এই আসনটি খালি রাখে। হঠাৎ করে ৪ ডিসেম্বর যখন আরও ৩৬ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে, এই আসনে প্রার্থী দিয়ে দেয়। যাকে প্রার্থী দিয়েছে সেও ছোটোখাটো কোনো নেতা নয়, জেলা বিএনপির নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে মনোনয়ন দেয়। এখন জোটের পক্ষ থেকে সেটি চাওয়া হয়েছে, বিএনপি এটি ছাড়ার বিষয়ে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এবং ২০ ডিসেম্বর এটা নিয়ে ঘোষণা আসতে পারে। তো এই আসনটি কে পেতে যাচ্ছেন? নড়াইল আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক, বিএনপির যে ১২ দলীয় জোট, সেই জোটের সমন্বয়ক এনপিপি অর্থাৎ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে এই আসনটি দেওয়ার বিষয়ে সবুজ সংকেত ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। এবং ওই যে মনিরুল ইসলামকে যে বসিয়ে দেওয়া হবে, সেই সিগন্যালও বিএনপি কেন্দ্র থেকে দিয়ে দিয়েছে। তো এখন মনিরুল ইসলাম ওইখানকার মোটামুটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, হেভিওয়েট নেতা পদে বলেন, তারপরে নেতার ভারে বলেন, সব দিকেই তিনি হেভিওয়েট। সেই জায়গা থেকে তিনি এনপিপি চেয়ারম্যান, কেন্দ্র থেকে নির্দেশ দিলে অনেকে মান্য করবেন, অনেকে করবেন না। সেই জায়গা থেকে আসলে এটা তৃণমূলের জায়গাটাতে কতটা মান্য করা হয়, পাশাপাশি তৃণমূলের নেতাদের উপর ওই যে তার অনুসারীদের একটা প্রেশার থাকে, সেই জায়গা থেকে আসলে এটা মানা হবে কিনা এটা নিয়ে আমি একটু সন্দিহান রয়েছি। কেননা আপনি প্রথমে ঘোষণা দিলেন প্রার্থী হচ্ছেন মনিরুল ইসলাম, পরবর্তীতে তাকে বসিয়ে দিচ্ছেন। যদিও বিএনপি বলেছে এটা প্রাথমিক তালিকা, এটা সম্ভাব্য তালিকা, এখান থেকে অনেককে বাদও দেওয়া হইতে পারে, বিএনপি এটা আগে থেকেই বলছিল। কিন্তু
এখন যখন ঘোষণা করে দেন এটা আসলে বসানো যে কত কঠিন সেটা ওই এক কামাল জামান মোল্লার ক্ষেত্রে, মাদারীপুর এক আসনের কামাল জামান মোল্লার ক্ষেত্রে বিএনপি টের পাচ্ছে আর কি। আরেকটি আসন ফিরোজপুর এক, এই আসনটি খালি ছিল, এখানে কোনো প্রার্থী দেয়নি বিএনপি, জোট পাবে এটাই জানা ছিল। 12 দলীয় জোটের প্রধান এবং জাতীয় পার্টি জাফর যে অংশে, জাতীয় পার্টির জাফরের যে অংশ, সেই অংশের নেতা মোস্তফা জামাল হায়দার এই এই আসনটি পাচ্ছেন। এটা আগেরও জানা কথা ছিল, 12 দলীয় জোটের প্রধানই যদি হচ্ছে পদ না, আসন না পান, আসনে ছাড় না পান, আসলে আর কে পাবে। আরও দুটি আসন চেয়েছে, সেটা কোনটা? কিশোরগঞ্জ 5। কিশোরগঞ্জ 5 প্রথমে খালি রাখা হয়, দ্বিতীয় দফায় যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে তখন এই আসনে নির্বাহী কমিটির সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালকে এই আসনে মনোনয়ন দেয়। এখানে কিশোরগঞ্জ 5 আসন থেকে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার জন্য আসনটি নতুন করে চাওয়া হয়েছে। আমরা জানি কিশোরগঞ্জ 5 আসনে যখন খালি রাখা হয়, প্রথমে 3 ডিসেম্বর যখন মনোনয়ন দেওয়া হয়নি, এরপরে সেখানে শেখ মুজিবুর রহমান ইকবালের অনুসারীরা, অন্যান্য নেতার অনুসারীরা বিক্ষোভ করছিলেন যে এই আসনটি যেন জোটকে দেওয়া না হয়, এই আসনটি যেন বিএনপির একজন প্রার্থীকে দেওয়া হয়, তারা আন্দোলন করছিলেন। পরবর্তীতে আমরা 4 ডিসেম্বর দেখলাম কি বিএনপি সেই আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে নাম ঘোষণা করে দেয়। এখন আবার বলা হচ্ছে তাকে বসিয়ে দেওয়া হবে, নতুন করে এই আসনটি চাওয়া হয়েছে। এই আসনটির বিষয়ে এখনো বিএনপি সিদ্ধান্ত নেয়নি, তবে সিদ্ধান্ত এসে যেতে পারে, যেহেতু সেখানে জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদার মতো, সৈয়দ এহসানুল হুদার মতো বিএনপির কেন্দ্রীয়ভাবে গুরুত্বপূর্ণ একজন জোটসঙ্গী নেতা রয়েছেন। সেই জায়গা থেকে বিএনপি এটা পুনর্বিবেচনা করতে পারেন বলে আমার কাছে মনে হচ্ছে, এবং এটা পুনর্বিবেচনার জন্যই নেতারা দাবি করেছেন। না হলে এহসানুল হুদাকে কোথায় দিবে? না হলে তো তিনি বিরাগভাজন হবেন, মনক্ষুণ্ণ হবেন। আবার শেখ মুজিবুর রহমান ইকবালকে বসিয়ে দেওয়া হলো, তিনি বিরাগভাজন হবেন। সেই ক্ষেত্রে এই যে জোট এবং দল, এই দুটার একটা দ্বন্দ্ব তৃণমূলে লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে। কুষ্টিয়া 2 আসন, এই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীকে দলীয়ভাবে বিএনপি মনোনয়ন দেয়। এই আসনে বিএনপির কোন দলও রয়েছে আমরা দেখেছি, আমি যে হেভিওয়েট নেতাদেরকে নিয়ে আলোচনা করেছি, এই আসনটি এসেছে হেভিওয়েট নেতাদের আসনে কোন দলের যে ভিডিও, সেখানে আমি এটা বলেছি। তিনি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী, মোটামুটি হেভিওয়েট নেতা, এবং বিএনপির আরেকজন বড় নেতার ছেলে তিনি আব্দুর রৌফ চৌধুরী, যিনি 1991 সালে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এই আসনটিও জোটের পক্ষ থেকে চাওয়া হয়েছে। এখন বিএনপি তাকে সরিয়ে কি এই আসনটি জোটকে ছেড়ে দিবে কিনা সেটা একটা প্রশ্ন থাকছে। এর বাইরেও ঝালকাঠি 1 আসনে লেবার পার্টির প্রধান মোস্তাফিজুর রহমান ইরান এই আসনটি চাইলেও পরবর্তীতে দ্বিতীয় দফায় আমরা দেখলাম বিএনপি 4 ডিসেম্বর এই আসনটিতে মনোনয়ন দিয়ে দেয়। এই আসনটিতে মনোনয়ন দেওয়ার পর রাগে ক্ষোভে তিনি এই বিএনপির জোট থেকেই বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আমরা দেখলাম প্রেস ক্লাবে তিনি একটা সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার ঘোষণা দেন। দ্বিতীয় দফায় বিএনপি এই আসনে বিএনপির নির্বাহী কমিটির, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম জামালকে মনোনয়ন দেয়। এখন এই লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের রাগ ভাঙানোর জন্য ঝালকাঠি 1 আসনটিতে আবার ছাড় দেওয়া হয় কিনা, এটা একটা বিএনপি হয়তো ভাবছে এই আসনটি নিয়ে, যেহেতু মোস্তাফিজুর রহমান ইরান দীর্ঘদিন ধরে তাদের জোটের সঙ্গী ছিল, সেই জায়গা থেকে তিনি এখন রাগ করে বেরিয়ে গেছেন, বা ক্ষোভ থেকে বেরিয়ে গেছেন, সেই জায়গায় তাকে এখন তাকে আসনটি ছাড় দেওয়া হয় কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। এর বাইরেও 28টি আসনে বিএনপি এখনো প্রার্থী দেয় না, তার মধ্যে একটা দল বিলুপ্ত হয়ে তো তাদের সঙ্গে যুক্ত হয়ে গেল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সাদাত হোসেন সেলিম, তিনি 3টে আসন পাওয়ার কথা ছিল, সেই 3টে আসন এখন দাঁড়িয়ে শীষের আসন হয়ে যাবে যদি দেওয়া হয় আর কি। তো এখনো 25টির মতো আসন বিএনপি খালি রেখেছে, মানে প্রায় 25টি। তার মধ্যে কেউ দলীয় কোনো আসনে দলীয় প্রার্থী পাইতে পারেন, কোনো আসনে জোটের প্রার্থী পাবেন। তার মধ্যে কয়েকটি তো একদম কনক্রিট আলোচনা রয়েছে, যেমন পটুয়াখালী 3, সেখানে নুরুল হক নূর, তারপর আপনার আরও রাশেদ খানের যে আসন, তারপর অন্যান্য আরও নেতাদের বিভিন্ন আসনে প্রার্থী করার, যেমন ঢাকা 13, ঢাকা 17, এগুলো জোট পাচ্ছে, এটা মোটামুটি জানা কথা আর কি। তো এই যে বাকি যে খালি আসনগুলো রয়েছে, এখানেও কিছু কিছু বিএনপি পাবে, কিছু কিছু জোট পাবে। তবে সিদ্ধান্ত মতো হয়তো আরও 2-1টি আসনে পরিবর্তন আসলেও আসতে পারে। তবে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী এই 4টা আসনে বিএনপি যে প্রার্থী দিয়েছে, সেই প্রার্থীদের কপাল পুড়ছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে জোটেরা পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।